চলুন আজকে শিখে নেওয়া যাক কীভাবে মজাদার বাসায় খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট খিচুড়ি রান্না করে নেওয়া যায়। তো অবশ্যই এটা দেখার জন্য কিভাবে রাঁধতে হয় আর টেস্টি কিভাবে হবে এটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে, একদমই স্কিপ করা যাবে না। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন, মানে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি বললাম তো আমি আজকে এমন একটা মশলা অ্যাড করব যে মশলা দিলে আপনাদের খিচুড়িও ঠিক রেস্টুরেন্টের স্টাইলে হবে। যার কারণে আমি এখানে আজকের এই খিচুড়ি রাঁধবো 2টা ডিম দিয়ে। আমি 2টা ডিম নিয়ে নিলাম, এরপর লবণ দিয়ে হলুদ দিয়ে আমি কিন্তু ডিমটাকে ভেজে নিলাম। অবশ্যই ডিমটাকে আগে সিদ্ধ করে নিতে হবে, কিন্তু আমি সিদ্ধ করে আগেই নিয়েছিলাম। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। যাই হোক আমার তেল একটু কম মনে হচ্ছে, যার কারণে আমি তেল আর একটু দিয়ে দিলাম। তো দেখুন তেল দিয়ে আমি অনবরত নাড়তেছি। আমি যে কোনো ভিডিও আপনাদের সামনে আনি না কেন সে ভিডিওটা আমি অনেক শর্টকাটভাবে নিয়ে আসার চেষ্টা করি, কারণ আপু আমি এটাও জানি যে আপনাদের হাতে অতটাও সময় থাকে না আমার ভিডিও দেখার, যার কারণে আমি ঝটপট নিয়ে এসে দেখার চেষ্টা করি। যাই হোক আমি এখানে প্রথমে দিলাম আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর জিরা বাটা, তারপর রসুন বাটা 1 চামচ করে দিয়ে নিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি লবণ। এ পর্যায়ে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি এবং দিয়ে দিলাম একটু পানি। তো আপুরা আমি এই জন্য আপনাদেরকে ঝটপট করে এই রান্নাটা প্রত্যেকটা রান্না দেখার চেষ্টা করি, কারণ আমি জানি আপনাদের হাতে অতটাও সময় থাকে না। কেননা আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন স্টুডেন্ট, কিংবা অনেকেই আছেন জব করতেছেন, কিংবা অনেকেই মেসে থাকেন, যার কারণে এসে হয়তো আমার রান্না দেখার এতটাও সময় আপনাদের হাতে থাকে না। যার কারণে আমি ঝটপট করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তবে অবশ্যই আমার প্রত্যেকটা রান্নায় আমি কিন্তু অনেক দ্রুত করার চেষ্টা করি, এবং দ্রুত না করতে পারলেও কিন্তু আমি কেটে ভাবছি এডিট করে দ্রুত করার চেষ্টা করি, চেষ্টা করে আপনাদের সামনে হাজির করি। জানি না কেমন লাগে আমার রান্নার ভিডিও আপনাদের, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম তো এটা ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছ আমি ভর্তা করছিলাম, একটা আস্ত ইলিশ মাছ, সেইটার মাথাটা রেখে দিয়েছিলাম। এরপর আমি ওই ইলিশ মাছের ভর্তাও কিন্তু এই আমার এই চ্যানেলে দিয়ে রাখছি, অবশ্যই দেখতে পারেন আপনাদের মন চাইলে গিয়ে, যে কীভাবে ইলিশ মাছ ভর্তা করতে হয় খুব অল্প কিছু উপকরণ দিয়ে। এ পর্যায়ে আমি মাছ দুটোকে একটু কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নার কালারটা ঠিক কতটা সুন্দর আসছে, রান্না করার পরেও কিন্তু আমার কালারটা ঠিক এতটাই সুন্দর থাকবে। ঠিক আপনারাও এইভাবে রান্না করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নার কালারটা কোনো ক্রমেই এদিক থেকে সেদিক হবে না, ঠিক সুন্দর একটা কালার আসবে রেস্টুরেন্টের স্টাইলে। মানে ঠিক আমরা যখন বাইরে খাবার খাই সুন্দর একটা কালার আসে, সেরকম কালার আসবে। তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে আমার এদিকে এগুলো হয়ে গেছে, আমি একটু কষাই নিব। তো যাই হোক আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে আলু, ছোট্ট ছোট্ট করে আলু, আমি ছোট্ট করে আলু কেটে নিয়েছি। অবশ্যই আপনারা যেমন ইচ্ছে যেমন খেতে পছন্দ করেন, তবে আমার কাছে মনে হয় যে চিকন আলুটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়, যার কারণে আমি চিকন করে কেটে দিই আলু। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার চাল এবং ডাল, মসুর ডালটা আপনারা চাল যেমন দেবেন যতটুকু পরিমাণ দেবেন মসুর ডালটাও ততটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার এই খিচুড়িটা খাইতে সুন্দর লাগবে। তো আমি যে মশলাটা অ্যাড করব এখনও কিন্তু আপনাদেরকে সেটা দেখাইনি, আমি ওইটা দেখাবো যখন পানি দেবো তখন ওই মশলাটা অ্যাড করব, যাতে করে আমার মশলার ঘ্রাণটা এদিক থেকে সেদিকে চলে না যায়, আমার মশলার ঘ্রাণটা যেন অটল থাকে, যার কারণে আমি এখনই দিলাম না। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে অবশ্যই একটু কষিয়ে নেবেন, আমিও কিন্তু কষিয়ে নিয়েছি। মানে ততক্ষণ অবধি চালটাকে ভেজে নেবেন যতক্ষণ অবধি চালের নিচে ভাবে যে সব কিছু শুকিয়ে না যাচ্ছে চালের সঙ্গে, ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। এ পর্যায়ে দেখুন আমার হাতের আমি যে মশলাটার কথা বলছিলাম, যে মশলাটা আপনাদের রেস্টুরেন্টের স্বাদ নিয়ে আসবে, সেই মশলাটা আমি এখন দিচ্ছি। এটা হচ্ছে আপনার বিরিয়ানি মশলা, অবশ্যই এই মশলাটা আপনারা খিচুড়ি দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খিচুড়িতেও দেওয়া যায় বিরিয়ানির মশলা। তো আমি কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, এই বিরিয়ানির মশলাটাই কিন্তু আমার খিচুড়ির স্বাদ একেবারেই পাল্টে দিবে, একদম রেস্টুরেন্টের মতো লাগবে খাইতে, মানে এতটাই সুস্বাদু লাগবে যে সপ্তাহে একবার হলেও আপনার মন চাইবে যে আমি একবার খিচুড়িটা রাঁধে খাই, কিংবা ওইভাবে আমি আমি যেভাবে রাঁধলাম ঠিক সেভাবে একটু রাঁধে খাই। একবারে খাইলে আপনারা অবশ্যই আপনাদের বারবার মন খাইতে চাইবে।
আমার কথা বিশ্বাস না হলে একবার খেয়ে দেখতে পারেন। দেখুন আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে আসছে, কতটা মাখালো হয়েছে আমার খিচুড়িটা, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি একটু পর আপনাদের সামনে আবার আসলাম, দেখুন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে, তা আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, করে খাওয়ার চেষ্টা করবেন, মানে এতটা মজার। আমি সত্যি এই খিচুড়ির মানে প্রেমে পড়ে গিয়েছি। আমি এই খিচুড়ি না খাইলে আমার কিছুই ভালো লাগে না। মাঝে সাঝে আমি খুব ঝটপটভাবে এই খিচুড়িটা রেঁধে নেই, আর খিচুড়ির সঙ্গে অবশ্য আমার কিছু লাগে না, ছাড়াতে হইলেই এনাফ। তো এখানে আমি শসা কেটে নেব, এরপর খেয়ে নেব। যাক, আপনারাও অবশ্যই আপু একবার হলেও এই খিচুড়ি খাওয়ার চেষ্টা করবেন এবং কমেন্টে অবশ্যই বলে যাবেন যে খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে। দেখুন আমার খিচুড়ির পারফেক্ট কালার।